রান্না করেছি পোয়া মাছের ঝোল। আজকে রান্না করব সামুদ্রিক মাছ পোয়া। তো পোয়া মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম। তো মাছটা প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। আর আমরা জানি সবাই কম বেশি যে সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ছোট বড় সবাই খেতে পারে। আর এই মাছের খুব একটা ক্ষতিকারক দিক নেই। অন্যান্য মাছে যেমন কিছুটা ক্ষতিকারক দিক থাকে, কিন্তু সামুদ্রিক মাছে ক্ষতিকারক দিক নেই, বেশ উপকারী স্বাস্থ্যের জন্য, ছোট বড় সকলের। আর বাচ্চাদের খাওয়াতে পারলে এই মাছ খুব ভালো। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিব। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার ভালো মতো কষিয়ে নিব মশলাটা। মশলা না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যায়, যার কারণে খাওয়ার সময় ভালো লাগে না। সেজন্য মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা আমের টুকরো। কাঁচা আমটা আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। আম দিয়ে এবার কষিয়ে নিব মশলাটা। এবার পানি দিয়ে দিচ্ছি আমি। আম দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাছের ঝোল হবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এরকম ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে দিব যাতে ভেঙে না যায়। এবারে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে একটু নেড়ে দিব যাতে মাছের মধ্যে মশলাগুলো ঠিকমতো ঢুকে। পানিটা যখন এভাবে কমে আসবে, তখন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার রান্না হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল আম দিয়ে পোয়া মাছের ঝোল। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।